আজকে আপনাদের সামনে কথা বলবো আপেল সাইডার ভিনিগার, তার সাথে সাথে কথা বলবো কোকোনাট ভিনিগার। এই দুটো ভিনিগার সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। তো আজকে আপনাদের সঙ্গে আমি আছি ডক্টর আব্দুল সালাম বিশ্বাস, লাইফস্টাইল মডিফায়ার ও ন্যাচারোপ্যাথিক কোচ। তো বিস্তারিত শুনতে থাকুন। এই আপেল সাইডার ভিনিগার, কোকোনাট সাইডার ভিনিগার, তারপরে জামুন সাইডার ভিনিগার, এইরকম প্রচুর ভিনিগার আপনারা পাবেন। তো বেসিক্যালি যে ভিনিগারটা নিয়ে আমরা আজকে কথা বলবো সেটি হলো আপেল সাইডার ভিনিগার এবং কোকোনাট সাইডার ভিনিগার। এটা অবশ্যই মাদার থাকবে, মাদার না থাকলে কিন্তু আপনার বেসিক্যালি যে উদ্দেশ্যে আমরা এটা ব্যবহার করতে চাই সেই উদ্দেশ্যটা ফুলফিল হবে না। সেই জন্য আপনাদেরকে চাইবো যে এটা আপনারা অর্গানিক, ইউএসডি সার্টিফাইড এবং অর্গানিক আপনারা গ্রহণ করবেন এবং উইথ দ্য মাদার এরকম কম্বিনেশনের আপনারা গ্রহণ করবেন। আমি কোনো ব্র্যান্ডকে প্রমোট করতে চাইছি না, প্রমোট করব না, কারণ আপনাদের ইচ্ছা মতো যেটা ভালো লাগে এবং অবশ্যই লোগো, ইউএসডি সার্টিফাইড লোগো এবং অর্গানিক দেখে আপনারা অবশ্যই গ্রহণ করবেন। অনেকেই আমার যে সমস্ত পেশেন্টরা আসেন তাদের অনেকেই বলেন, কমপ্লেন করেছেন, স্যার আমার এই ভিনিগারটা খেতে খুব কষ্ট হয়, প্রচন্ড দুর্গন্ধ। কথাটা কিন্তু ঠিকই। এই আপেল সাইডার ভিনিগার কিন্তু সুস্বাদু নয়, একটা মারাত্মক একটা গন্ধ বা টাইপের, মানে স্বাদটা একটা কোষ্টা টাইপের, এবং অনেকে এটা পছন্দ করেন না। কিন্তু তবু কিছু করার থাকে না, তাদের ক্ষেত্রে অবশ্যই বলবো যে তারা কোকোনাট সাইডার ভিনিগারটা আপনারা গ্রহণ করতে পারেন। তো এই ভিনিগারের কিন্তু আশ্চর্য কিছু ক্ষমতা আছে বা গুণ আছে, মেডিসিনাল বেনিফিট আছে। সেই বেনিফিটগুলো নিতে গেলে আমাদের অবশ্যই গ্রহণ করতে হবে। তো এই আপেল সাইডার ভিনিগার বা কোকোনাট সাইডার ভিনিগার আমরা প্রথমে লো ডোজে শুরু করব, 5 ml দিয়ে শুরু করব, তারপরে আস্তে আস্তে ডোজ বাড়াবো। এটা সকালবেলায় খালি পেটে এমটি স্টমাকে আপনারা খেতে পারেন 5 ml উষ্ণ গরম জলে। তার সাথে আপনি যদি ভাবেন যে এটাকে আরো দুর্ধর্ষভাবে তৈরি করবো, তাহলে 5 ml আপেল সাইডার ভিনিগারের সাথে বা কোকোনাট সাইডার ভিনিগারের সাথে আপনি দিতে পারেন একটু কাগজি লেবুর রস দিতে পারেন, একটু পিংসল দিতে পারেন। সেই হিসাবে যদি আপনি অ্যাড করেন, আবার যদি ভাবেন একটু আদার রস দেবেন, সেখানেও কিন্তু একটু আদার রস যোগ করেও কিন্তু এটা গ্রহণ করতে পারেন। তাহলে কিন্তু আপনাদের একঘেয়েমি চলে যাবে এবং আপনাদের বেসিক্যালি যে আপেল সাইডার ভিনিগারের যে সমস্ত মেডিসিনাল যে বেনিফিটগুলো সেইগুলো কিন্তু আপনারা পেতে থাকবেন। আপনি ভাবেন যে আমি অনলাইনেও কিনতে পারবো না বা বাড়িতে ন্যাচারালি তৈরি করবো, তাহলে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আপেল সাইডার ভিনিগার তৈরি করা হয় বা সেটা কিন্তু আপনি অনেক ভিডিও আছে অর্গানিক পদ্ধতিতে কিভাবে তৈরি করা যায়, সেগুলো করেও আপনি বানিয়ে নিতে পারেন বাড়িতে, এবং সুনির্দিষ্ট পদ্ধতিতে ওটা রাখার পদ্ধতি আছে, সেটা সেখানে আপনি অবশ্যই জেনে নেবেন। এবং যাই হোক, যে পদ্ধতিতে করেন না কেন, এবং নারকেল যে কোকোনাট সাইডার ভিনিগারও আপনি কোল্ড কমপ্রেস কোকোনাট সাইডার ভিনিগার যেটা, সেটাও কিন্তু আপনারা এখান থেকে তৈরি করতে পারেন বাড়িতে। সেটাও কিন্তু পদ্ধতি আছে, সেই পদ্ধতিতে দেখে আপনারা সংরক্ষণ করবেন। তো যাক, বেসিক্যালি এটা অ্যাসিডিক ইন নেচার, কারণ আমাদের পেটে যে খাদ্য খাবারগুলো খাচ্ছি প্রতিদিন, সেই খাবারের ভিতরে এত জীবাণু থাকে এবং সেই সমস্ত জীবাণুগুলি মেরে ফেলার জন্য আমাদের অ্যাসিড যথেষ্ট। সেই জন্য অ্যাসিড আমাদের একটা গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট, যেটা আমাদের প্রতিদিনের স্টমাকে আমাদের রাখা দরকার। যখন আপনারা দেখবেন যে প্যান্টাপ্লাজোল বা ওমিপ্রাজোল বা বিভিন্ন রকমের প্লাজোল গ্রুপের যে সমস্ত প্রোটিন ইনহিবিটর যে মেডিসিনগুলো আপনারা প্রোটিন পাম্প ইনহিবিটর যে মেডিসিনগুলো আপনারা খাচ্ছেন, সেই মেডিসিনগুলো যদি একদিন যদি আপনারা না খান, তাহলে কি দেখবেন, আপনাদের হয়তো যখন খাচ্ছেন মেডিসিনটা তখন সুস্থ থাকবেন, কিন্তু 2 দিন বা 5 দিন যদি রেখে দেন বা যদি খাওয়া বন্ধ করে দেন, তাহলে কিন্তু আপনাদের শরীরে দেখবেন যে আর এই ভালো জীবাণুগুলো কিন্তু মরে গেছে। তার ফলে কিন্তু পেটে একটা আশ্চর্যজনক সমস্যা, একটা রকম সমস্যার সৃষ্টি করছে। তার ফলে কিন্তু একটা অস্বস্তি দেখা যায়। সেই সমস্ত ক্ষেত্রে বলবো এই রকমের অ্যাসিডের গুরুত্ব অপরিসীম। এই অ্যাসিডটা যদি লো ডোজে শুরু করবেন, অ্যাডাপ্টেশন করবেন, এবং সেই পদ্ধতিতে লো ডোজ মেনটেন করে যদি আপনারা সারাদিনে একবার 5 দিন, তারপরে পরের দিন, পরের 5 দিন আপনার 10 ml, পরের 5 দিন আপনি 15 ml, এইরকম কন্টিনিউয়াস যদি আপনারা বাড়াতে পারেন, তাহলে খুব সহজেই আপনাদের বডিতে অ্যাডাপ্টেশন হয়ে যাবে এবং সুনির্দিষ্ট পদ্ধতিতে আপনারা গ্রহণ করতে পারবেন। এবং মেডিসিনাল যে বেনিফিট আছে আপেল সাইডার ভিনিগার এবং কোকোনাট সাইডার ভিনিগার, সেগুলো কিন্তু আপনারা পেতে পারেন। আমাদের পেটে যে স্টমাকে যে অ্যাসিড তৈরি হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সেটা কিন্তু একটা কম্পোনেন্ট অ্যাসিডিক ইন নেচার, এবং সেখানে প্রায় তাদের অ্যাসিড ইন নেচার পিএইচে প্রায় 3-এর মতো থাকে। তো বেসিক্যালি যে খাবারগুলো যেগুলো খায়, আমাদের জীবাণু যেগুলো থাকে, সেইগুলোকে মেরে ফেলার জন্য অ্যাসিডিক মিডিয়ামটা থাকে। আর যখন আমরা কিন্তু প্রোটন
পাম্প ইনহিবিটর, যেগুলো গ্যাসের ওষুধ বলা হয়, অ্যান্টাসিড বলা হয়, এই সমস্ত যখনগুলো খায়, এই সমস্ত জিনিসগুলো মেডিসিনগুলো খায়, তখন কিন্তু এই অ্যাসিড পরিমাণটা কিন্তু নিউট্রালাইজ হয়ে যায়, অ্যাসিডের পরিমাণটা কমে যায়, এবং কমে গেলে তখন কি হবে, অন্যান্য জীবাণুগুলোর বসবাস বেশি বেড়ে যায়। সেই সমস্ত ক্ষেত্রে তার পেটে কিন্তু অস্বস্তি এবং গ্যাসের পরিমাণটা আরোই বেড়ে যায়। তাই বলবো সেই সমস্ত ক্ষেত্রে এটার গুরুত্ব অপরিসীম। যখন আপনারা দেখবেন, জীবাণুর বিষয়ে একটা কথা বলি, যখন আপনারা একটা খালি ঘরে থাকবেন, সেই খালি ঘরে যদি একটা ছিদ্র থাকে, সেই ছিদ্র দিয়ে যদি সানলাইট যদি প্রবেশ করে, তখন দেখবেন সেই সানলাইটের ভিতর দিয়ে আপনার বাতাসটা যখন দেখতে পাবেন, সেই বাতাসটার উপরে অনেকগুলো কিন্তু বাতাসের সাথে অনেক কিছু ভাসছে। তার মানে বোঝা যাচ্ছে যে যে ইনভায়রনমেন্টে বাস করছি আমরা, সেই ইনভায়রনমেন্ট কিন্তু 100% জীবাণুমুক্ত নয়। সেই জন্য আমাদের পেটেও তাই আমাদের জীবাণুগুলো এরকম ভাবেই থাকে, এবং এরকম ভাবে বিভিন্ন রকমের খাদ্যের সাথে জীবাণুগুলো মিশ্রিত হয়। তো এটা একটা খুব ইন্টারেস্টিং জিনিস। যখন দেখবেন যে চোর ডাকাত কোনো একটা জায়গায় চুরি করতে যায়, সেখানে চোর ডাকাত শুধু চুরিই করে যাচ্ছে, সেখানে কোনো থানা নাই, কোনো পুলিশ নাই বা কোনো ফোর্স নাই, তাহলে কেমন হয়? তাহলে সেই রকম ব্যাপার, এইরকম একটা ঘটনা সিমিলারিটিজ আমরা টানতে পারি, সেই রকম ঘটনাটা তো ঘটে। তো তাই এখানে অবশ্যই অ্যাসিডের দরকার আছে। সেই অ্যাসিড যদি আমাদের না থাকে, তাহলে কিন্তু আমাদের জীবাণু আমরা মারতে পারবো না। সেই জন্য সবকিছুই দরকার আছে, সেই পদ্ধতি অনুসরণ করে কিন্তু আমাদের অ্যাসিডটা গ্রহণ করি, কারণ আমাদের পেটের অ্যাসিড 3-এর কাছাকাছি সেই অ্যাসিড থাকে, কারণ হচ্ছে যে আমাদের পেটে জীবাণুকে ধ্বংস করার জন্য। তো এইরকম পদ্ধতিতে আপনারা কিন্তু যেহেতু ভালো জিনিস খাচ্ছেন, ভালো ফ্যাট খাচ্ছেন, ভালো তেল খাচ্ছেন, তাহলে সবই যেহেতু ভালো খাচ্ছেন, তাহলে কিন্তু আপনারা এটাও এইরকম পদ্ধতি যদি অনুসরণ করতে পারেন, তাহলে খুব সহজেই কিন্তু একটা বেনিফিট আমরা পাবো। আমরা যে উদ্দেশ্যে সাধিত করার জন্য আপেল সাইডার ভিনিগার খাচ্ছি বা কোকোনাট সাইডার ভিনিগার খাচ্ছি, সেটা কিন্তু 100% এফেক্টিভ বলে আমি মনে করি। অ্যাসিডিক অ্যাসিড আপনার এখানে বুঝতেই পারছেন যে আপেল সাইডার ভিনিগারে অ্যাসিডিক অ্যাসিড এবং সাইট্রিক অ্যাসিড, দুটো অ্যাসিডই এখানে মিশ্রিত হচ্ছে। তো লেবু যখন দিচ্ছেন এবং আপেল দিচ্ছেন, অ্যাসিডিক অ্যাসিড এবং সাইট্রিক অ্যাসিড যুক্ত হয়ে একটা অ্যাসিড কম্বিনেশন তৈরি হয়। তাই আপনারা এটা দুর্ধর্ষ রেসিপিকে এরকম ভাবে বানিয়েও খেতে পারেন, লেবুর সাথে মিক্সিং করে। অবশ্যই আপনারা কাঁচের গ্লাস ব্যবহার করবেন, কাঁচের গ্লাস, আর কাঠিটা অবশ্যই যে এগুলো ব্যবহার করেন, বিশেষ করে চামচ, সেই চামচটা আপনারা সিরামিকের জিনিস দিয়ে ব্যবহার করলে খুব ভালো হবে। মিক্সিং করতে পারলে তাহলে কন্টামিনেটেড হবে না, সেই রকম পদ্ধতিতে আপনারা ফলো আপ করবেন, তাহলে খুব ভালো হয়। তো বেসিক্যালি লাস্টে যে কথাটা বলবো, না বললেই নয়, কারণ আমি দীর্ঘ 20 বছর থেকে আমি বহরমপুর গোল্ডেন স্প্রিং স্টল নাম্বার 12-তে এই লাইফস্টাইল মডিফায়ার এবং ন্যাচারোপ্যাথি কোচ হিসাবে কাজ করি। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে আমার ভালো লাগছে যে ডক্টর জাহাঙ্গীর কবির বাংলাদেশের এবং ডক্টর মুজিবুর রহমান, ওনারাও এইসব বিষয়গুলো নিয়ে একটা ভাইরাল একটা তৈরি হয়েছে, যে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে গেছে। তো আমাদের এটাই এখন আমাদের মূল উদ্দেশ্য, যে আমাদের ভারতবর্ষের অনেক জায়গায় এখনো, আমাদের বিশেষ করে পশ্চিমবাংলার অনেক জায়গায় এটা অ্যাডাপ্টেশন হয়নি। অনেকে এটা ভয় করে, প্রথমে বলতে গেলে মানুষ হচকচিয়ে খায় যে এইরকম ভাবে কি চিকিৎসা করা যায়, এরকম ভাবে কি সমস্যায় ভাত রুটি না খেয়ে কি করা যায়। তো এটা একটা খুবই একটা পজিটিভ দিক। যাই হোক, আমি শুরু করেছি এবং তাতে দেখা যাচ্ছে যে আমার এই 20 বছরের জীবনে প্রায় 5000-এর মতো রোগীকে আমি সুস্থ করতে পেরেছি। তো আমি ডক্টর জাহাঙ্গীর কবির এবং ডক্টর মুজিবুর রহমান যারা এইসব বিষয় নিয়ে কাজ করে, তাদেরকে থ্যাঙ্কস জানাই। আপনারা যে কাজগুলো করছেন তার জন্য আপনাদেরকে সকলকে ধন্যবাদ। এবং তার সাথে সাথে ওয়েস্ট বেঙ্গলে, বিশেষ করে পশ্চিমবাংলায় কিন্তু সেইরকম ভাবে আপনাদের মতো কেউ উদ্যোক্তা আমি পাইনি। তো আমি নিজেই যেহেতু একটা লাইফস্টাইল মডিফায়ার হিসেবে কাজ করি, সেই জন্য আমার খুব আগ্রহ যে মানুষকে উইদাউট মেডিসিনে কিভাবে সুস্থ করা যায়, সেই বিষয়ে আমি পথ চলা শুরু করেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো বিষয়ে।